নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? সোনাইস লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক স্বাগত। আজকে হচ্ছে 21শে মার্চ, আমার জন্মদিন। আজকের দিনটা আমার কাছে খুবই স্পেশাল হলেও প্রতিদিনের কাজ তো আর ফাঁকি দেওয়া যায় না। তাই এই বিছানার চাদর পাল্টানো সেটাও সেরে ফেললাম। এই চাদরটা বিছালাম আজকে, কেমন লাগছে জানিও। জন্মদিনে নতুন কিছু পরতে বেশ ভালো লাগে, কিন্তু শাড়ি বা চুড়িদার কিছুই নেওয়া হয়নি, কারণ গরম পড়বে আর গরমে নাইটিটা খুব দরকার। সেজন্যই নাইটিটা নেওয়া হয়েছে। এই নাইটিটা আমার শাশুড়ি মা আমার জন্য নিয়ে এসেছিল, আমার খুব পছন্দ হয়েছে। আর শুধু আমার নাইটি এনেছে তা নয়, তার সঙ্গে এই যে বাবুর জামা। বাবুকে কি ফাঁকি দিলে চলবে বলো? নাইটিটাও আমার খুব পছন্দ হয়েছে, আর বাবুর জামাটাও আমার খুব ভালো লাগছিল। তোমাদের কেমন লাগছে অতি অবশ্যই জানিও কিন্তু। স্নান সেরে ফেলেছি আর নাইটিটাও পরলাম, তোমাদেরকেও দেখাচ্ছি কেমন লাগছে। মা বাপি দুজনাতেই দোহালিয়া কালীবাড়িতে মায়ের পুজো দিতে গিয়েছিল। তাই ভাবলাম মারা যখন গিয়েছে পুজো দিতে, তাহলে আমরা সন্ধ্যেবেলায় যাব মাকে প্রণাম করতে। বলো বলো, হ্যাঁ ভালো করে বলো, বলো বলো। এখানে এখানে এসে বল, এখানে বলো, ভালো করে বলো, একটু ভালো করে বলো, ভালো করে বলো, ভালো করে বলো, বলো বলো বলো। জন্মদিনে কি স্পেশাল রান্না হয়েছে চলো তোমাদেরকে দেখাই। প্রথমেই তোমাদেরকে গরম ভাত দেখালাম, আর এই থালাতে যে তেল লঙ্কা দেখছো ওটাতে আলু মাখা হবে, আলু সেদ্ধ। এটা পটল পোস্ত। আর মা যেহেতু মাংস খায় না, সেই জন্য মায়ের জন্য ডিম করা হয়েছে, পাটির শাক। আর এই যে এখানে মাংসটা ফুটছে। আমার মা খাসির মাংস বলো বা মুরগির মাংস বলো কোনোটাই খায় না, তাই মাছ বা ডিমটাই পছন্দ করে। কিন্তু মাছ সেরকম পাওয়া যায়নি আজকে, আর অন্যান্য কোনো মাছও খায় না মা, সেই জন্য ডিম করা হয়েছে। আর চাটনিটা আগেই বানানো হয়েছিল। খাওয়া দাওয়া সেরে দুপুরে একটু আরাম করে এই যে বিকেলবেলা, মানে একটু সন্ধে সন্ধে মুখো, তখন আমরা এসছি মাকে প্রণাম করতে। মাকে প্রণাম করে এবার যাচ্ছি বাজারে একটু কেনাকাটা করতে।
প্রথমেই এই ব্রেডটা নিয়ে নিলাম, কারণ বাবুর স্কুল আছে, ওকে টিফিনে কিছু একটা বানিয়ে দিতে হবে, তাই ভাবলাম নিয়ে নিই। আর সব থেকে দরকার যেটা কেক, এটাও নেওয়া হয়ে গেছে। চলো তোমাদেরকে বাড়িতে গিয়ে কেকটা দেখাবো। বাজার থেকে এসেই ভাবলাম কোন শাড়িটা পরবো, তখন এই শাড়িটা মনে হলো পরি। এটা বাপি যখন রাজস্থানে ছিল পোস্টিং, তখন বাপি এনে দিয়েছিল। অনেক বছর পরেই পরলাম এই শাড়িটা। চলো তোমাদেরকে এবার কেকটা দেখাই। কেকটা কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্টে জানিও তোমরা। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার সুস্মিতা, হ্যাপি বার্থডে সুস্মিতা। কেক কাটা হয়ে গেছে। তোমরা তো আগে দেখলেই বাজার গিয়েছিলাম, শুধু কেক আর ব্রেড আনতে তা নয়, এই টুকটাক খাবার আনতেও গিয়েছিলাম। চলো তোমাদেরকে দেখাই কী কী নিয়ে এসেছি। তোমাদেরকে তো আগেই বললাম যে আমার মা মাংসর কোনো আইটেম খায় না, সেজন্যই ডিমের চপ, ভেজিটেবল চপ, আলুর চপ তো নিয়ে এসেছি, সাথে কাটলেটও নিয়ে এসেছি, কারণ অন্যান্যরাও যারা আছে তারা কাটলেটটা পছন্দ করে। বিশেষ করে আমার তো খুব ভালো লাগে কাটলেটটা। কিন্তু এতগুলো নিয়ে এসেছি, আমি একটাই কাটলেট খাবো, কারণ একটা মজার ব্যাপার আছে। পুরো ভিডিওটা দেখো, তাহলেই তোমরা বুঝতে পারবে। মজার ব্যাপার বলছিলাম সেটা হচ্ছে এটা, এই যে ফিস্ট। অনেকদিন আগেই ঠিক হয়েছিল যে ফিস্ট করব, কিন্তু ডেটটা ঠিক হচ্ছিল না। আর ডেটটা ঠিক হলো ঠিক আমার জন্মদিনের দিন রাত্রে। এবার সারাদিনের এত কিছু খাওয়া দাওয়া, পেটটাও ভর্তি ছিল, রাত্রে খেতে পারবো না পারবো চিন্তা করছিলাম, কিন্তু আনন্দটাও করতে ইচ্ছা হচ্ছিল। আবার কাকিমারাও বলছে যে না করো। আর বাবু খুব আনন্দ পাচ্ছে, ওখানে সব পাড়ার সব ছেলেরা আছে, খুব মজা পাচ্ছে দাদাদের সঙ্গে। তো দিলাম না, যাওয়াই যাক, নিজেরও ইচ্ছা আছে, সেজন্য এসছি। আর বাবু নাচ দেখো, ওইদিকে বক্স বাজছে, বাবু নাচ করছে। আমরা অনেক কজন মিলে এই ফিস্টটা করেছি, কিন্তু এটা হচ্ছে লাস্ট ব্যাচ, মানে এরপর আমরা খাওয়া দাওয়া করবো। আগের ভিডিওগুলো আর করা হয়নি, কারণ মাঝে আমি বাড়ি গিয়েছিলাম বাবুকে খাওয়াতে, তারপর এসেই এই ভিডিওটুকু করে আবার খেতে বসে পড়েছিলাম। ফ্রাইড রাইস হয়েছে, চিকেন হয়েছে, এর সঙ্গে মিষ্টি ছিল, চাটনি ছিল, কিন্তু সেগুলো আর খেতে পারিনি, কারণ সারাদিনের খাওয়া দাওয়াতে পেট ভর্তি ছিল। আর রান্নাগুলো খুব সুন্দর হয়েছিল। বাড়ি এসেই তোমাদেরকে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এই যে দুটো 3 পিসের সেট, পিওর কটনের। তোমরা তো জানোই যে আমি সেল করি শাড়ি, কুর্তি, পাঞ্জাবি, তাই দেখলাম যে তোমাদেরকে আমার দুটো কালেকশন দেখায়। পিওর কটনের কুর্তি, প্যান্ট আর ওড়না, 3 পিস। অবশ্যই দুটোই অর্ডার আছে, সামনেই ছিল সেজন্য আরও দেখালাম। কেমন লাগছে এই দুটো অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও।
আমার জন্মদিনের এই স্পেশাল ব্লগটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। তোমাদের সঙ্গে দেখা হবে আবার পরের ভিডিওতে। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো আর আমার পাশে থেকো।